এটা হচ্ছে গরিলা ট্রাইপড। এর লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে। এটা হচ্ছে এসজে ক্যাম এসজে 4000 ইয়ার অ্যাকশন ক্যামেরা। অন করলাম, রেডি টু রেস। 1 2 3। গুড মর্নিং টু অল মাই ফ্যামিলি মেম্বার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, বিন্দাস আছো আমার মতো। এনিওয়েজ, পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করছি তোমরা যারা যারা আমার এই চ্যানেলের পুরনো মেম্বার্স আছো, ফ্যামিলি মেম্বার্স আছো, তারা তো বুঝেই গেছো এখন আছে আমি আসানসোলে বাড়িতে। বাড়ি এসেছি তার ছোট্ট একটা কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। আর বাড়ি এসেছি আমি কালকে দুপুর 2টার সময়। ব্যাক করছি, আবার পরশুদিন ব্যাক করে যাচ্ছি কলকাতাতে। তো বাড়ি এসেছি কেন, তার কারণ হচ্ছে এখানে আমার একটা ছোট্ট কাজ ছিল, সেই জন্য আমাকে এখানে আসতে হয়েছে। কিন্তু এই ছোট্ট কাজটা আমার লাইফের জন্য একটা অনেক বড় কাজ। সারপ্রাইজটা তোমাদেরকে পরবর্তীকালে আমি দেব। এখনো পুরোপুরি আমার কাজটা কনফার্ম হয়নি। তো যদি ভগবানের আশীর্বাদে, তোমাদের ছোটদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে যদি আমার কাজটা হয়, তো সেটা আমার জন্য অনেকটাই বড় সারপ্রাইজ হবে। আমি কাজটা এর আগে করতাম, কিন্তু কোভিডের পর আমার লাইফটা একটু অন্যরকম হয়ে গেছিল। ইভেন আমার নয়, অনেকেরই প্রবলেম এসে গেছিল, অনেকেই জবলেস হয়ে গেছিল, সেজন্য আমার কাজটা বন্ধ ছিল। তো দেখা যাক কতটা কি হয়, সেটা পরবর্তীকালে তোমাদেরকে জানাবো। খুব ভালো একটা জিনিস। আর ইউটিউব তো আমি চিরজীবন করব, আমার ইউটিউব করতে খুব ভালো লাগে। ইউটিউব আমি কোনোদিনও ছাড়বো না। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল কিন্তু এখনো মনিটাইজেশন হয়নি, তো আমি কোনো ইউটিউব থেকে আর্ন করি না। বাট দেখা যাক পরবর্তীকালে কি হয়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে হয়তো সেটাও পরবর্তীকালে হয়ে যাবে। এনিওয়েজ, তোমাদেরকে দেখাবো আজকে আমার বাড়ির কিছু জিনিস দেখাবো, আমার ডাল্লোকে দেখাবো। আবার বলছি, তোমরা যারা যারা আমার এই চ্যানেলের পুরনো ফ্যামিলি মেম্বার্স আছো, তারা তো জানো ডাল্লো আমি ভালোবাসে কাকে বলে ডাকি। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন নতুন অ্যাড হয়েছে, ফ্যামিলি মেম্বার্স অ্যাড হয়েছে, তোমাদেরকেও দেখাবো আমি ডাল্লোকে। আর এইখানে আমার কিছু সেটআপ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। কলকাতা আমি পরশুদিনই ব্যাক করছি। আর আমার বাড়িতে কিছু গাছ আছে, সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো। চলো সেই জিনিসগুলোকে একবার দেখাই। চশমাটা একটু খুলি, তার কারণ আমাকে খুব বোকা বোকা লাগছে। আর একটা কথা, কালকে ভাবছি আমি একটা রাইডে যাবো ডাল্লোকে নিয়ে, কিন্তু এখানে দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য এখন কোনো কনফার্ম বলতে পারছি না। যদি বৃষ্টি না থাকে সকালবেলায়, তো আমি কনফার্ম ডেফিনেটলি ডাল্লোকে নিয়ে একটা ছোট্ট রাইড করবো আর তোমাদেরকেও দেখাবো। আর বাইকটার কন্ডিশন এখন খুব খারাপ হয়ে আছে, প্রচন্ড নোংরা হয়ে আছে, সেটাও তোমাদেরকে একবার দেখাবো। চলো একবার দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এই জিনিসগুলো একবার দেখো, আমার কি কি জিনিস আছে আমার ব্লগিং এর জন্য। চলো চশমাটা খুলি। তো ব্লগিং এর জন্য আমার কি কি সেটআপ আছে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। বেশি কিছু নেই, কিন্তু হ্যাঁ, তোমরা যদি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, ব্লগিং করতে চাইছো, এই জিনিসগুলো রাখবে, তোমরা ব্লগিং করতে পারবে। যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা সবচেয়ে আগে দরকার, সেটা হচ্ছে ট্রাইপড। তো ট্রাইপড আমার কাছে দুটো আছে, একটা দেখতে পাচ্ছ এখানে আছে, এটা হচ্ছে গরিলা ট্রাইপড। এর লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারবে। এর প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 299। এখন জানি না কত হবে, ওই রকমই আশা করি হয়ে যাবে। বাট কিন্তু এটা ভালো, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, আমার তো বেশ ভালো লাগে ট্রাইপডটা। আর আরেকটা ট্রাইপড আমার কাছে আছে, সেটা হচ্ছে বড় স্ট্যান্ড ট্রাইপড। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড ট্রাইপড। এই দেখো, এটা স্ট্যান্ড ট্রাইপড, কিন্তু এটা আমার খুব একটা ইউজ হয় না, আমার ছোটটাতেই কাজ হয়ে যায়। এইটা আমি তখন একটা অন্য অ্যাপ থেকে পারচেস করেছিলাম, কিন্তু সেই অ্যাপটা আমি এখন ইউজ করি না, সেজন্য আমি লিঙ্কটা দিতে পারছি না তোমাদেরকে। তোমরা এরকম ধরনের একটা ট্রাইপড পারচেস করতে পারবে, কিন্তু এই ট্রাইপডটা আমার খুব একটা কাজে লাগে না, যেটা তোমাদেরকে বললাম। এটা কিন্তু আরো বড় হয়, এটাকে ঘুরিয়ে পরে আর একটু বড় করতে হয়। আর আমার কাছে একটা এসজে ক্যাম ক্যামেরা আছে, সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, একবার দেখো। আরেকটা কথা তোমাদেরকে বলছি, এটা কিন্তু আমার কোনো রকম পেড প্রমোশন নয়, ফ্রি প্রমোশন। আমি এরকম দেখাচ্ছি আমি কি কি জিনিস ইউজ করি, সেগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। মানে ব্লগিং এর জন্য কি কি লাগে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে এসজে ক্যাম এসজে 4000 ইয়ার অ্যাকশন ক্যামেরা। আর এটা হচ্ছে আমার মোটো ব্লগ করার জন্য অ্যাকশন ক্যামেরা। এটা প্রাইস আমার অ্যারাউন্ড ওই ধরো 5 না 6 এরকম নিয়েছিল, আমার ঠিক এখনো মনে নেই। ওপরে দেখো আই বাটনে লিঙ্ক আসছে, তোমরা ওখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে। এটা আমি রিভিউ করেছিলাম, পুরো ক্যামেরাটা কিরকম, বিল্ড কোয়ালিটি কিরকম, ব্যাকআপ কিরকম, সমস্ত আমি রিভিউ করেছিলাম। তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবে। তো তোমরা যারা যারা মোটর ব্লগ করছো, তো এটা তো অবশ্যই দরকার, একটা এসজে ক্যাম দরকার বাইরে কভার করার জন্য ভিডিও। তো এটা আমার কাছে আছে। আর এটা হচ্ছে একটা মাইক, যেটা আমি ইউজ করি ক্যামেরার জন্য, বোয়া।
পুরোপুরি নয়েজ ক্যান্সেলেশন দেয় না, বাট ঠিকঠাক দিয়ে দেয় কাজ চালাবার মতো। তোমরা যারা যারা নতুন শুরু করছো তাহলে 3টে জিনিস খুবই দরকার। এক হচ্ছে ক্যামেরা, মানে যেটা যারা মোটো ব্লগ করছো তাদের জন্য একটা ক্যামেরা দরকার, একটা মাইক দরকার, আর একটা ট্রাইপড দরকার। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আমি যেমন আমার ফোন থেকেই ব্লগিং করি, ঠিক আছে, আমার ফোন হচ্ছে মোটোরোলা মোটো G60, আমি ফোন থেকেই ব্লগিং করি, আমার কাছে কোনো রকম DSLR কিচ্ছু নেই। তো কিছুটা এইরকম আমার সেটআপ তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, আর নিচে কিছু জিনিস এখানে আছে, যেমন ধরো এখানে একটা হেডফোন আছে, এখানেও একটা বড় একটা হেডফোন আছে, ঠিক আছে, আমার হেলমেট আছে এখানে, কিছুটা এরকম আমার সেটআপ আছে। আর এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড, এটা ওয়্যারলেস মাউস, এটা আমাকে গিফট করেছে বুড়াই, থ্যাংক ইউ এটা আমাকে গিফট করার জন্য। এটা পুরনো, কিন্তু তাও ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটা আমার কাছে অনেকটাই বড়। মানে ভালোবেসে যদি কেউ আমাকে একটা চকলেটও দেয় 1 টাকা, সেটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এগেন থ্যাংক ইউ বুড়াই এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য, যেটা আমার কাজে লাগবে পরবর্তীকালে ভিডিও এডিট করার জন্য। ভিডিও এডিট আমি কিন্তু ফোন থেকেই করি, আমি ল্যাপটপ থেকে করি না, এটা হচ্ছে আমার ল্যাপটপ। তো ভাবছি এবারে আমি ভিডিও এডিট ল্যাপটপ থেকেই করব। আর এটার জন্য আবার বলছি বুড়াই তোকে থ্যাংক ইউ। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসানসোলে, কিন্তু তারপরও গরম যাচ্ছে না। আমি এখন ফ্যান অফ করে ব্লগ করছি, ভিডিও করছি, তার কারণ যাতে একটু তোমরা ভয়েস কোয়ালিটিটা বেটার পাও। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আজকে কিন্তু এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, আমি তোমাদেরকে জাস্ট এমনি দেখাচ্ছি আমার বাড়িতে কি কি আছে, মানে আমি ব্লগিং এর জন্য কি কি ইউজ করি। ডাল্লোকে তো একবার অবশ্যই দেখাবো, আর বাড়িতে আমার কিছু জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো একবার দেখাচ্ছি, দেখো 11:05 বাজতে যায়, এখন আমি ব্রেকফাস্ট করিনি। এটা হচ্ছে আমার মা আজকে রান্নায় কি হচ্ছে বলো? আজ বৃহস্পতিবার, নিরামিষ। হ্যাঁ, আজকে আমাদের নিরামিষ হয় বৃহস্পতিবার বলে। আজ বুবাই গাছের পেঁপে আজকে ফার্স্ট খাবো। আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে গাছের পেঁপে। হ্যাঁ, আমি লাগিয়েছিলাম, ছোট্ট একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম। তোমরা যারা যারা আমার চ্যানেলের পুরনো ফ্যামিলি মেম্বার তারা তারা তো সবাই জানো আমার বাড়িতে কি কি গাছ আছে। হ্যাঁ, তোমাদেরকে আমি লাস্টে দেখাবো আমার বাড়িতে কি কি গাছ আছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। ঝিঙে আলু পোস্ত, বিরির ডাল, আর ও তো খাবেই, চাটনি হবে, তারপরে তোর তো ডিম সিদ্ধ। হ্যাঁ, আমি ডিম খাই, আমি সোমবার দিন নিরামিষ খাই, কিন্তু মারা যেহেতু আমাদের গুরু পরমানন্দজি মহারাজের দীক্ষিত, সেজন্য মারা বৃহস্পতিবারটা নিরামিষ খায়। আর আমার সাথে সাথে থেকে থেকে মা বাবাও সোমবার দিন নিরামিষ খায়। রাতে পনির হবে। তো মাকে তো তোমরা আমার অনেকেই দেখেছো, আমার পুরনো ফ্যামিলি মেম্বার যারা যারা, আর যারা যারা নতুন অ্যাড হয়েছো দেখে নাও, এটা হচ্ছে আমার মা। তো চলো একবার তোমাদেরকে আমি আমার ডাল্লোকে দেখাচ্ছি, আমার বাইকটাকে দেখাচ্ছি, দেখো কন্ডিশন কি হয়ে আছে। তো এটা হচ্ছে আমার হ্যাপিনেস কি, আমার বাইকের, আমার ডাল্লোর চাবি। ডাল্লোর কন্ডিশন এখন এই দেখো এইরকম। বাড়িতে আমাদের কাজ হচ্ছে, সেই জন্য পুরো সিমেন্টের ডাস্টে পুরো নোংরা হয়ে গেছে। আমি কলকাতা চলে গেছিলাম বলে গাড়িটাকে ওয়াশ করানো হয়নি, একদম এইভাবে গাড়িটা পড়ে রয়েছে। কালকে ভাবছি একটা আমি রাইডে যাব, বাট যদি বৃষ্টি না পড়ে, কেননা এখন প্রচন্ড প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না পড়লে একদম কনফার্ম একটা কালকে রাইডে আমি যাব, তোমাদেরকে দেখাবো ভিডিওতে। জানি না গাড়িটা এখন স্টার্ট নেবে কিনা, স্টার্ট করে দেখবো গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা। দেখো কতটা ডাস্ট, দেখো পুরো ডাস্ট হয়ে আছে। তো এখন এটাকে আমাকে ওয়াশ করতে হবে, আমি ওয়াশ করতে নিয়ে যাব একটু পরে। তার আগে তোমাদেরকে আমি ছাদের গাছ দেখাবো। গাড়িটা একবার স্টার্ট দিয়ে দেখি স্টার্ট নিচ্ছে কিনা, চলো। অনেক দিন গাড়িটা স্টার্ট দেওয়া হয়নি, পুরো ডাস্ট হয়ে আছে, পুরো ডাস্ট হয়ে আছে। দেখা যাক স্টার্ট নিচ্ছে কিনা। এই চাবি লাগালাম, এই সামনের লাইট অন হলো, কিল সুইচটা অন করলাম, রেডি টু রেস। ফুয়েল এখন 2 দাগ আছে। এখানে দেখাচ্ছে সাইড স্ট্যান্ড ডাউন, তার মানে হচ্ছে আমার সাইড স্ট্যান্ডটা এখানে করা রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ডই আছে, ডাবল স্ট্যান্ড নেই। আর এই স্ট্যান্ডটাকে আমাকে উঠাতে হবে, তবে গাড়িটা স্টার্ট নেবে, তার আগে স্টার্ট নেবে না। দেখি স্টার্ট নিচ্ছে কিনা এবারে। তো আমি গাড়িতে বসলাম, একটু গাড়িটাকে আগে করতে হবে, স্ট্যান্ডটাকে ওঠালাম, আমি নিউট্রাল করেছি। এইবারে দেখি আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা। আমি গাড়িটা প্রায় ধরো 1 মাস পর গাড়িটা স্টার্ট দিচ্ছি, তো দেখি স্টার্ট নিচ্ছে কিনা। 3 গুনবো, 1 2 3। ওয়াও, আই ক্যান্ট বিলিভ, ডাল্লো 1 কিকে স্টার্ট নিয়েছে, গাড়িটা একটু ওয়ার্ম আপ হয়ে যাক।
1 মাস পর স্টার্ট দিলাম, গাড়িটা স্টার্ট নিয়েছে। কেটিএম এর এই একটা অ্যাডভান্টেজ। আরেকবার আমি 3 মাস পর গাড়িটা স্টার্ট দিয়েছিলাম, আমার একদিকে স্টার্ট হয়ে গেছিলো। তো এটা হচ্ছে কেটিএম এর অ্যাডভান্টেজ। প্রবলেম এই গাড়িটা আমার কখনো দেয়নি, সেই জন্য এটাকে আমি এত ভালোবাসি। এটা আমি আমার লাইফে চিরজীবনে বাইকটাকে রাখবো, যাতে অন্য কোনো বাইক আমার চলেও আসুক। এইটা আমার সবসময় থাকবে বাইকটা আমার। তো একটু থ্রটল দিয়ে তোমাদেরকে শোনাচ্ছি, এক্সস্ট সাউন্ডটা শোনাচ্ছি তোমাদেরকে। সাইলেন্সার আমার বাইকের নেই। কেমন লাগলো এক্সস্ট সাউন্ডটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবারে একটু অফ করি, পাশ থেকে মা বলছে থামা 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 থামা। তো এবারে এটাকে অফ করি, অনেক হলো। কমেন্টে আমাকে জানিও এক্সস্ট সাউন্ডটা তোমাদের কেমন লেগেছে। পেছনের ব্যাগ থেকে দেখাচ্ছি ব্যাগটা কিরকম লাগছে দেখতে। ব্যাগটা একবার দেখো, আমার ব্যাক পোর্শন খুব ভালো লাগে আরসির, খুব ভালো লাগে ব্যাক পোর্শন। তো বলো তোমরা একটা রাইড হবে নাকি কালকে? অবশ্যই কালকে দেখি, আমার তো প্ল্যান আছে। বৃষ্টি না পড়লে একটা ছোট্ট একটা রাইডে যাবো ডায়লগে নিয়ে। তো চলো এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার বাড়ির কিছু গাছ আমি লাগিয়েছিলাম, সেগুলো তোমাদের একবার দেখাচ্ছি, সেগুলো একবার দেখে নাও। আজকের ব্লগটা একটু এরকম, আমার বাড়িতে কি কি আছে, কি কি দিয়ে আমি ব্লগিং করি সেগুলো তোমাদেরকে দেখালাম। আর বাড়িতে কি কি গাছ আছে, কি কি গাছ লাগিয়েছিলাম সেগুলো তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো আজকে কিন্তু কোনো এটা কন্টেন্ট ভিডিও নয়, কোনো ট্রাভেল ব্লগ নয়। তো ভাবো আজকে এরকম একটা ব্লগ করি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করি, সেই জন্য আজকে এই ব্লগটা। চলো একবার সেই জিনিসগুলো একবার দেখো। বাড়িতে আমাদের এখন কাজ হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম, আমি আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে আমার কি কি কাজ হচ্ছে। উপরে ঢুকতেই এটা হচ্ছে আমাদের ওপর ফ্লোর, এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস। দেখতে পাচ্ছ এখানে প্রচুর টালি লাগানো রয়েছে, এগুলো হচ্ছে 4 টালি, এগুলো নিচে লাগবে। আমি আগে বাড়িতেই ওয়ার্কআউট করতাম, সেই জন্য কিছু ডাম্বলস এখানে রয়েছে। দেখো এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে কিচেন। এখানে একটা গাছ রয়েছে আমি রেখেছি, মানি প্ল্যান্ট। এটা হচ্ছে কিচেন। ওপরে এখন কাজ হচ্ছে, এখন উপরটা কমপ্লিট আমাদের হয়নি, সেই জন্য গাড়িটার এই কন্ডিশন হয়ে আছে। মানে গাড়িটা পুরো ডাস্টে ভর্তি হয়ে গেছে। গাড়িটা ভাবছি একটু পরে আমি ওয়াশ করতে যাব। আর এটা হচ্ছে তোমার লাইক স্মল টাইপ অফ বেসিন এরিয়া, এখানে বেসিন থাকবে। আর এটা হচ্ছে বাথরুম। এখানেও প্রচুর টালি রয়েছে, ফ্লোর টালি ভর্তি রয়েছে, প্রত্যেকটা জনসনের টালি এখানে রয়েছে, এগুলো লাগবে। আর এখানে একটা ছোট্ট স্পেস আছে, এখানে আমি ভেবেছি তোমার ওই ওয়াশিং মেশিনটা রাখবো। আর এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস, আমাদের পেছনের জায়গাটা এখানে দেখাচ্ছি। দেখো এইখানে মানি প্ল্যান্ট গাছটা ছিল, আমি ওটা ওইখানে রেখেছি। এখানেও পরবর্তীকালে আমি গাছ লাগাবো, যাতে দেখতে ভালো লাগবে। আর পাশে আছে, এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা একটু বড় আছে পাশেরটার থেকে, এটা বেডরুম। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। আর এইখানে প্রচুর কাঠ রাখা হয়েছে, এগুলো শুকোচ্ছে, শুকাবার পর এগুলো পুরোপুরি বানানো হবে, আমার বাড়িতেই বানানো হবে, দরজা জানলার জন্য বানানো হবে। আর এটা হচ্ছে তোমার ব্যালকনি, একটা ছোট্ট ব্যালকনি। ছোট্ট বলতে এটা অনেকটাই বড় ব্যালকনি। এটা এই দেখো, এখানে কিছু গাছ আমি রেখেছি, এই গাছগুলোকে উপরে শিফট করতে হবে। এটা হচ্ছে তোমার গোলাপ গাছ, এই দেখো, এটাকে বলে বোতাম ফুল। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, কড়ি এসেছে, এই দেখো, এটা ক্যাপসিকাম গাছ। এখানেও একটা গাছ আছে, আমি নাম জানি না, এই গাছটারও নাম জানি না, এটাও হচ্ছে ক্যাপসিকাম গাছ। তো নিচে আমার ব্যালকনিতে এই গাছগুলো রয়েছে, এগুলোকে উপরে আমি শিফট করব।
এইবারে ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছাদের গাছগুলো। আমি আবার দেখাচ্ছি, তোমরা যারা যারা পুরনো ফ্যামিলি মেম্বার তারা বলবে আমি আবার কেন দেখাচ্ছি। তার কারণ হচ্ছে দেখো আমার এই চ্যানেলে কিছু নতুন নতুন ফ্যামিলি মেম্বার্সও অ্যাড হচ্ছে, তো ভাবলাম তাদের সাথে একটু শেয়ার করা দরকার আমার বাড়িতে কী কী গাছ আছে। তো এই জন্য দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু তোমরা সকলেই আমার ফ্যামিলি মেম্বার্স। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন প্রচণ্ড কড়া রোদ দিয়ে দিয়েছে। বাপরে বাপ, যেরকম বৃষ্টি সেরকম রোদ। তো ছাদে আমার এই গাছগুলো আছে, এই গাছটার আমি নাম জানি না কি গাছ এটা, তো সবাই জানো এটা হচ্ছে ক্যারি পাতা। এটা হচ্ছে লঙ্কা গাছ, কড়ি এসেছে। আর এইটা হচ্ছে হোয়াইট জবা, এখানে জবা ফুল হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে রঞ্জন গাছ, এই গাছটাতে ফুল হচ্ছে না, কেননা আমি অনেকদিন বাড়িতে থাকিনি বলে গাছগুলোকে কেয়ার করা হচ্ছে না। একটু পর আমি গাছগুলোতে সার দেবো, আমি পটাশিয়াম দেবো যাতে গাছগুলো ঠিক থাকে। আর এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখো এটা হচ্ছে বুলেট লঙ্কা, দেখো লঙ্কা হয়েছে, খুব ঝাল লঙ্কাগুলো। আর এটা হচ্ছে জবা ফুল, ফুল এখনো আসেনি, কড়ি আসেনি। এই গাছটার আমি নাম জানি না এটা কি গাছ, এটা তো সবাই জানো রেড রোজ। আর এইখানে আমার আরেকটা গাছ আছে, এটা হচ্ছে কাগজ ফুল, দেখো কত ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, এটা কাগজ ফুল। আর এই পাশে আমার আরেকটা গাছ আছে ফুড ক্যারেটে, আমি এটা লাগিয়েছিলাম, গাছটা মরে গেছে, তার কারণ সিজন চলে গেছে। এটা হচ্ছে টমেটো গাছ, দেখো একটা ফটো অ্যাড করছি, এরকম টমেটো হতো। এই গাছটা মরে গেছে, এই গাছটা আমি এখন উঠিয়ে এখানে আমি লাগাবো। কালকে নিয়ে এসেছি আমি 4টে আমি বেগুন গাছের চারা নিয়ে এসেছি, আমি সেই গাছটা আমি এখানে এখন ট্রান্সফার করব। তো এই হচ্ছে আমার বাড়ির ছাদের গাছ। এবারে নিচে আমার কিছু গাছ আছে, সেই গাছগুলো একবার দেখাচ্ছি, সেই গাছগুলো একবার দেখো। বাড়িতে ঢুকতে আমার এখানে এটা হচ্ছে আম গাছ, কলম চারা, এটা আমি ছোট্ট লাগিয়েছিলাম এই আম গাছটা, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল, শিব ঠাকুরের নীলকণ্ঠ, দেখো কড়ি এসেছে, এটা অনেকটাই বড় হয়ে গেছে গাছটা। আর এটা তো সবাই জানো, এটা হচ্ছে তোমার পেঁপে গাছ, এই দেখো অনেক বড় হয়ে গেছে। এই গাছটাও আমি একদম ছোট্ট লাগিয়েছিলাম, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। মা আজকে পেঁপে তুলেছে, যেটা তোমাদেরকে বললো ভিডিওতে, পেঁপে হয়েছে, পেঁপেটা তুলেছে, পুরো অনেক এখানে কড়ি এসেছে। আর এখানেও আমার একটা ক্যারি পাতা গাছ আছে। আর ওইটা হচ্ছে টগর গাছ। আর এখানে আমাদের বাড়ির গাড়িটা রাখা থাকে, পেছনে ব্যাক সাইডে আরেকটা আমি গাছ দেখাচ্ছি তোমাদেরকে, দুটো গাছ দেখাচ্ছি। একটু নোংরা হয়ে আছে, তার কারণ তোমাদেরকে বললাম বাড়িতে কাজ হয়েছে, সিমেন্টের কাজ হয়েছে, সেজন্য সিমেন্টের বস্তাগুলো এখানে পড়ে রয়েছে। এটা হচ্ছে তোমার লিচু গাছ, লিচুর বীজ থেকে লিচু হয়েছে, এটা কিন্তু আমি লাগাইনি, লিচুর বীজ থেকে নিজেই হয়েছে। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম, এটা হচ্ছে তোমার কলা গাছ, এই দেখো এটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আমি বাড়িতে এসে দেখছি এটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করছি আর 6 মাসে গাছটা ফল দিয়ে দেবে। তো এই ব্যাক সাইডে দুটো গাছ আছে, আর ওই দিকেও ব্যাক সাইডে গাছ আছে, দেখাচ্ছি চলো। এই ব্যাক সাইডে দুটো গাছ আছে, দুটো আম গাছ আছে, দেখো এই আম গাছটার কড়ি আমাকে দিদি দিয়েছিল, দিদির বাড়িতে আম গাছ আছে, তো সেই আমের ফল থেকে বীজ থেকে একটা গাছ হয়েছিল, সেটা আমাকে দিয়েছিল, আমি লাগিয়েছিলাম, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আর ওই দিকেও একটা গাছ আছে আম গাছ, ওটা নিজের থেকে হয়েছে বীজ থেকে। তো এই ব্যাক সাইডে আমার দুটো আম গাছ আছে। তো 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 ওভারঅল ভিডিওটা এতটুকুনি ছিল, বেশি কিছু আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাইনি। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমি কি কি মোটো ব্লগিংয়ের জন্য ইউজ করি, বাড়ির গাছগুলো দেখালাম, আর সবচেয়ে যেটা মেন জিনিস আমার ডাল্লো। তো তোমরা যারা যারা পুরোনো ফ্যামিলি মেম্বার্স তারা তো জানো ওকে আমি ভালোবাসি ডাল্লো বলে ডাকি। আর আমার এই চ্যানেলের কিছু নতুন নতুন ফ্যামিলি মেম্বার্সও অ্যাড হচ্ছে, তোমাদেরকেও দেখালাম আমার বাড়িতে কী কী গাছ আছে, ব্লগিংয়ের জন্য কী কী ইউজ করি, ডাল্লোকে দেখালাম। তো আজকে ভিডিওটা এতটুকুনি ছিল ওভারঅল, আমি বেশি কিছু আজকে শেয়ার করিনি তোমাদের সাথে। ভাবলাম তোমাদের সাথে যখন সব কথাই শেয়ার করি, সব কিছু যখন তোমাদেরকে দেখাই, এগুলো দেখালাম তোমাদেরকে, যেহেতু তোমরা সকলেই আমার ফ্যামিলি মেম্বার্স। এইবার আমি যাবো ডাল্লাকে ওয়াশ করতে নিয়ে যাবো, কারণ ডাল্লা প্রচণ্ড নোংরা হয়ে আছে। কালকে যদি আমার রাইডে যাওয়া হয়, যদি বৃষ্টি না পড়ে, তো অবশ্যই কালকে একটা রাইডে যাব, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। হোপ ফর দি বেস্ট, আশা করছি কালকে বৃষ্টি হবে না, এবারে জানি না উপরবেলা কী করে।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দাও, তার সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তার একটাই কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে ইজিলি নোটিফিকেশনগুলো তোমার কাছে চলে যাবে। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। লাভ ইউ অল, তোমরা সকলেই আমার ফ্যামিলি মেম্বার্স। I know that I need time now, I gotta go and find my way. My name came up a lot of sounds, more when I was not around.